रमजान 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 আবার এসেছে রমজান আবার এসেছে রমজান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে, যার নাম হচ্ছে চলুন ইলমে দ্বীনের বাগানে। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে হয় একটি মাদ্রাসাতুল মদিনায় বা জামিয়াতুল মদিনা ভিজিট করিয়ে থাকি। তো আজকেও আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি মাদ্রাসাতুল মদিনায় উপস্থিত হয়েছি। আর এই মাদ্রাসাতুল মদিনাটি কোথায় অবস্থিত? এই মাদ্রাসাতুল মদিনাটি আলহামদুলিল্লাহ সৈয়দ বাড়ি শিলাইগড়া আনোয়ারার মধ্যে, চট্টগ্রামের মধ্যে অবস্থিত। তো ইনশাআল্লাহ এই মাদ্রাসা নিয়ে তো আলোচনা হবে। তো আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কেননা নিয়াতুল মুকমিনী খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো আমরা নিয়ত করি যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি দেখব, আর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই অনুষ্ঠান দেখে যা ইলমে দ্বীন অর্জন হবে, আমাদের যা আলোচনা হবে, এ থেকে আমাদের জন্য যা শিক্ষণীয় বিষয় থাকবে ইনশাআল্লাহ এর উপর আমল করব। দরুদ শরীফের অসংখ্য ফজিলত প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা হুজুর কুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান। যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি আগেও আলোচনা করেছি যে মাদ্রাসাতুল মদিনা কি। মাদ্রাসাতুল মদিনা হচ্ছে যেখানে কোরআনে পাক শেখানো হয়, কোরআনে পাক হিফজ করানো হয়। তো এই দাওয়াত ইসলামীর যে একটি বিভাগ আছে মাদ্রাসাতুল মদিনা, এখান থেকেও আলহামদুলিল্লাহ অনেক ছাত্র, অনেক তলাবা আলহামদুলিল্লাহ আমাদের কোরআনুল কারীম সঠিকভাবে শিখছে, কোরআনের হিফজ করছে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই মাদ্রাসার প্রিন্সিপাল থেকে জানবো উনি এই মাদ্রাসাটাকে কীভাবে পরিচালনা করছে, এই মাদ্রাসা পরিচালনা করতে কি কি প্রয়োজন হচ্ছে, কতজন স্টুডেন্ট আছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ডিটেলস আমরা জানবো। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেহেতু এই মাদ্রাসাতুল মদিনায়ও আপনার কোরআনে পাকের হিফজ করানো হচ্ছে, হাফিজে কোরআন হচ্ছে, তো একটা হাদিসে পাক আমরা শুনি হাফিজে কোরআনের ব্যাপারে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং একে হিফজ করবে এবং এর যাবতীয় হালাল বিষয়গুলোকে হালাল ও হারাম বিষয়সমূহকে হারাম মনে করবে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে। শুধু এতটুকু নয়, তার পরিবারের এমন 10 ব্যক্তির ব্যাপারে তার সুপারিশ মকবুল হবে যারা দোজখে যাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 ব্যক্তির ব্যাপারে ওই হাফিজে কোরআনের সুপারিশ কবুল করা হবে। তো আমিও আপনাদেরকে আরজ করব যে যাদের সম্ভব নিজেদের সন্তানদেরকে হাফিজে কোরআন বানান, দাওয়াত ইসলামের এই মাদ্রাসাতুল মদিনাতে ভর্তি করিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার এই সন্তান আপনার চোখে শীতলতা হবে। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাতুল মদিনায় অসংখ্য হাফিজে কোরআন হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনারা যারা আনোয়ারার নিকটস্থ এরিয়ার মধ্যে আছেন, যারা আমাকে শুনছেন, আপনারা আপনাদের আত্মীয় স্বজন হোক, ছোটো ছোটো বাচ্চা হোক, এখানে ভর্তি করিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনেক ফায়দা হবে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এখন এই যে মাদ্রাসাতুল মদিনা আপনারা দেখেছেন যে সৈয়দ বাড়ি শিলাইগড়ার আনোয়ারার মধ্যে অবস্থিত, এই পুরো মাদ্রাসাটি কীভাবে পরিচালনা হচ্ছে, কত ইন্তজাম এখানে আছে, কি কি সিস্টেম এখানে আছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এই মাদ্রাসারই আমরা প্রিন্সিপাল অর্থাৎ নাজিম সাহেবের কাছে জানবো। তো আসুন আমরা আমাদের যিনি নাজিম সাহেব আছেন ওখানে চলে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় মাদ্রাসাতুল মদিনা যেটি আনোয়ারায় অবস্থিত, সৈয়দ বাড়ি শিলাইগড়া আনোয়ারা, এই মাদ্রাসার আমরা যিনি প্রিন্সিপাল, তো ওনার কাছে এসেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ওনার থেকে ওনার তাসসুরাত অভিমত ইনশাআল্লাহ নিব। তো এই মাদ্রাসাটি কত সালে উদ্বোধনী হয়েছিল বা শুরু হয়েছিল এই মাদ্রাসাটি? আলহামদুলিল্লাহ এটা 2011 সাল থেকেই। 11 সাল থেকে কম বেশি, অর্থাৎ 10 বছরের কাছাকাছি। আপনার আগেও নাজিম সাহেব ছিলেন, এখন আপনার 3 বছর এখানে রানিং। মাশাআল্লাহ। হুজুর এখানে শুধু কি এখন মানে কোরআনুল কারীমের হিফজি করানো হচ্ছে নাকি নাজেরাও হচ্ছে, এরপর আপনার
আলহামদুলিল্লাহ কায়দা থেকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মাদানী কায়দা থেকে শুরু করে মাদানী কায়দা, নাজরা বিভাগ, তারপরে হিফজ বিভাগ, তার পাশাপাশি ইবতেদাইও রয়েছে। আলহামদুলিল্লাহ ইবতেদাই রয়েছে। আচ্ছা, ইবতেদাই কখন থেকে শুরু করেছেন? ইবতেদাই আলহামদুলিল্লাহ 3 বছর যাবত চলতেছে। 3 বছর যাবতই চলতেছে, মাশাআল্লাহ। অর্থাৎ আপনি আসার পর থেকেই ইবতেদাই চলতেছে, মাশাআল্লাহ। তো এখন বর্তমানে আপনাদের মাদ্রাসায় কত স্টুডেন্ট আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের মাদ্রাসায় এখন মানে 100 প্রায় 100 থেকে আরো অধিক রয়েছে। অর্থাৎ মাদানী কায়দা, নাজরা, হিফজ, ইবতেদাই সব মিলিয়ে সবগুলো মিলিয়ে 100-র কাছাকাছি স্টুডেন্ট আছে। তো যেহেতু কমবেশ এখানে আপনার 10 বছর এটা রানিং এ মাদ্রাসার চলতেছে, তো 10 বছরের মধ্যে কতজন হাফিজে কোরআন এখান থেকে বের হয়েছে? আলহামদুলিল্লাহ কমবেশ তো অনেক হাফেজ বের হওয়ার কথা, কিন্তু অনেকজন কি এই নাজরা পরে চলে যায়। হ্যাঁ, অনেকজন আবার কায়দা পরেও চলে যায়, আবার অনেকজন হিফজ করে আর পরে দর করতে গিয়ে অনেকজন আবার চলে যায়, এরকম। তো আলহামদুলিল্লাহ সবগুলো মিলিয়ে মানে মুকাম্মাল এখান থেকে যে পরিপূর্ণভাবে হিফজ করে বের হয়েছে 45 থেকে 50 জন। আলহামদুলিল্লাহ 45 থেকে 50 জন, মাশাআল্লাহ মারহাবা। অর্থাৎ এই গত যে 10 বছরে এখান থেকে প্রায় 45 থেকে 50 জন হাফিজে কোরআন বের হয়েছে। এটা চারটাখানি বিষয় না হুজুর, কেননা একজন হাফিজে কোরআন যদি আমি ধরি যে সে মাদানী কায়দা থেকে শুরু করে একদম হাফিজে কোরআন হওয়া পর্যন্ত একটা সন্তান বা একটা ছেলের কত বছর লাগতে পারে? আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যে আমাদের যে পরিবেশটা দিছে না, যে সিস্টেমগুলো আমাদেরকে দিয়ে দিছে, ওই সিস্টেমের মধ্যে আলহামদুলিল্লাহ 2.5 থেকে 3 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ হাফেজ সাফ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ মানে একদম শুরু থেকে, একদম মানে যে কেউ কিছুই জানে না সে মাদানী কায়দা থেকে যদি স্টার্ট করে 2.5 থেকে 3 বছরের মধ্যে হাফিজে কোরআন হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মারহাবা। হুজুর এখানে বর্তমানে এখন আপনাদের শিক্ষক কতজন আছে? আলহামদুলিল্লাহ আমাদের এই ইবতেদাই এবং হিফজ বিভাগ সবগুলো টোটাল মিলে হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ 8 জন শিক্ষক আছে। 8 জন শিক্ষক। তো ওনারা তো প্রায় সবাই মনে হাফিজে কোরআন? না, সবাই হাফিজ না, এই হিফজ খানায় যারা রয়েছে আলহামদুলিল্লাহ তারা হাফিজ কোরআন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। হুজুর 10 বছর ধরে এই মাদ্রাসা রানিং করছেন, তো আমি জানতে চাইবো যে অনেক টাকার খরচ আপনাদের, তো কমবেশ একটা স্টুডেন্টের পেছনে আপনাদের কত খরচ হয় মাসে, যদি এটা আপনি হিসাব করেন? ধরতে গেলে অনেক টাকাই খরচ হয়, কিন্তু যেটা সর্বনিম্ন কমবেশ একটা ছেলের পেছনে হচ্ছে কি 1500 থেকে 2000 টাকা খরচ যাচ্ছে এটাই। আচ্ছা কমবেশ এটা মানে দর্শক বিন্দু, আমি আগের অনুষ্ঠানগুলোতে আপনারা দেখিয়েছি যে একটা মানে মাদ্রাসাতুল মদিনায় হোক বা জামিয়াতুল মদিনায় হোক কমবেশ 2000 টাকার মতো একটা ছেলের পেছনে যায়। মানে যদি ভালো মতো তাকে সবকিছু খাবার দাবার আছে, তার বইপত্র অনেক সময় মাদ্রাসা দেয়, তো সবকিছু মিলিয়ে শিক্ষকের বেতন মিলিয়ে সবকিছু মিলিয়ে 2000 টাকা কমবেশ একটা ছেলের পিছনে খরচ হয়। তো আপনাদের মাদ্রাসার এখন মাসিক খরচ কত? মাসিক খরচ আলহামদুলিল্লাহ ইবতেদাই এবং হিফজ খানা মিলে, আচ্ছা সবগুলো মিলে আপনাদের মিলে হচ্ছে 1,60,000 মতো পড়ে মাসে। হ্যাঁ মাসে। হুজুর আপনাদের মাদ্রাসায় কমবেশ মাসে হচ্ছে 1,60,000 টাকা বলছেন আপনি খরচ। তো এটা যদি আমি বছরে হিসাব করি, বছরে কত দাঁড়াচ্ছে আপনাদের? বছরের দাঁড়াচ্ছে যে 19,20,000 মতো। 19 থেকে 20 লাখের মতোই তো খরচ হচ্ছে। তা আপনি দেখেন বাংলাদেশে তো শুধু এই একটা মাদ্রাসাতুল মদিনা না, কত মাদ্রাসাতুল মদিনা আছে, আমাদের জামিয়াতুল মদিনা আছে, তো কমবেশ এই যে এরকমই খরচ হচ্ছে। কোথাও স্টুডেন্ট কম তাই ওখানে কম খরচ হচ্ছে, কখনো বেশি। আমরা এর আগে অনুষ্ঠানে দেখেছি যে প্রায় অনেক স্টুডেন্ট সেখানে 200-300 পর্যন্ত স্টুডেন্ট একটা জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনায় আছে। তো এদেরকে আপনারা কি ফ্রিতে পড়ান নাকি টাকা নিয়ে পড়ান ছাত্রদের থেকে? না, আসলে দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ সব জায়গার মধ্যে আমাদের ফ্রিতেই পড়াই, জি, কিন্তু যখন দেখা যাচ্ছে কিছু নিতে হয় অনেক সময়, আবার কিছু তো আলহামদুলিল্লাহ আমরা ফ্রি। এখানে হচ্ছে মানে কোনো জোর নাই, যে যতটুকু দিতে পারে, কিন্তু কোনো স্টুডেন্ট যদি নাও দেয় তাহলে এখানে কোনো জিজ্ঞাসাবাদ নেই। অর্থাৎ এই টাকাগুলো আসতেছে কোথা থেকে? এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে মাসে 1,60,000 টাকা, তারপর বছরে প্রায় 19 থেকে 20 লক্ষ টাকার খরচ, এগুলো আসতেছে কোথেকে? এগুলো আমার আপনার মাধ্যমে আসতেছে। আমার আপনার মতে আশিকানে রসুলরা এই দাওয়াত ইসলামের যে জামিয়াতুল মদিনা আছে, মাদ্রাসাতুল মদিনা আছে, এখানে নিজেদের দান অনুদানগুলো দিচ্ছে, নিজেদের জাকাত দিচ্ছে, নিজেদের নফল সদকাগুলো দিচ্ছে। তো এগুলোরই মাধ্যমে আমাদের মাদ্রাসাগুলো পরিচালনা হচ্ছে। না হলে আপনি চিন্তা করেন একটা মাদ্রাসায় যদি 20 লক্ষ হয়, সেরকম যদি আমি কমবেশ 30 থেকে 40টা মাদ্রাসা ধরি পুরো বাংলাদেশে, তাহলে কোটি কোটি টাকা খরচ। তো এগুলো আসতেছে কোত্থেকে? নিশ্চয়ই কেউ না কেউ তো দান করতেছে। তো আমি আপনাদেরকে বলবো যে আমিও এগিয়ে আসি এই কাজে, কেননা একটা মাদ্রাসায় যদি আপনি আপনার কিছু দান দেন, আর সেই দানের বিনিময়ে কেউ একজন যদি হাফিজে কোরআন হতে পারে, কেউ একজন যদি আলিমে দিন হতে পারে, সে যতদিন ইবাদত করবে আপনার সেই দানের কারণে, সেই দানকে সে গ্রহণ করার কারণে, তাহলে সে যতদিন আমল করবে তার আমলের সওয়াব আপনি পেতে থাকবেন। এই অনুষ্ঠানটি আনোয়ারার যে সকল আশিকানে রাসূল দেখছেন আমাকে,
তো আমি আপনাদেরকে আরজ করব যে আপনারা আপনাদের সন্তানদেরকে মাত্র 3টা বছর যদি ব্যয় করে আপনার সন্তানকে এখানে দিয়ে যদি একজন হাফিজে কোরআন হতে পারে, একজন হাফিজে কোরআন আপনি বানাতে পারেন, তাহলে আপনার মর্যাদা কেমন হবে? হুজুর মাদানী চ্যানেলের জন্য আপনার কি অভিমত, আপনি কি দাওয়াত দিবেন দর্শকদেরকে? জি, আমি বলবো ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই যে দাওয়াত ইসলামের যেটা মাদ্রাসা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, আমি বলবো অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হাফিজে কোরআন তারপর আলিমে দ্বীন হচ্ছে। তো আমি সবার কাছে আরজ করবো ইনশাআল্লাহ তাআলা সবাই মাদানী চ্যানেল দেখতে থাকি এবং জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনার মধ্যে আমাদের যারা শিক্ষক যারা রয়েছে, আবার যারা বাবা মা রয়েছে, যারা সন্তানকে যেন এই মাদ্রাসার মধ্যে ভর্তি করাই দিই। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ হুজুর, আপনাকে অসংখ্য মোবারকবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার অভিমত দিয়েছেন। তো দর্শক আলহামদুলিল্লাহ আমরা এই মাদ্রাসাতুল মদিনার ব্যাপারে কিছু ডিটেলস জানলাম। তো আসুন এখন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই মাদ্রাসার কিছু স্টুডেন্ট নিয়ে আমরা বসবো। এই মাদ্রাসা স্টুডেন্টদেরকে কি শিখাচ্ছে এটাও তো আপনাদেরকে দেখানোর প্রয়োজন। আনোয়ারার মাদ্রাসাতুল মদিনায় ছাত্রদেরকে কি বানাচ্ছে ইনশাআল্লাহ সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক আমরা দেখুন ইলমে দ্বীনের বাগান নিয়ে বসে গেছি। এখানে কয়েকজন আপনারা ছাত্রদেরকে দেখতে পাচ্ছেন যারা এই আনোয়ারার যে মাদ্রাসাতুল মদিনা আছে, এরপর ইবতেদায়ী শাখা আছে, এখানের মধ্যে তারা অধ্যয়নরত আছেন। এখানের মধ্যে অনেকে ইবতেদায়ী শাখার মধ্যে আছে, অনেকে আবার হাফিজে কোরআন প্রায় হয়ে গেছেন, মানে কয়েক পারা আছে, আর হিফজের মধ্যে কয়েকজন আছেন নাজারা করছেন। তো ইনশাআল্লাহ এনাদের থেকে আমরা কিছু গ্রহণ করব, এনাদের থেকে কিছু শুনবো, আর আপনাদেরকে দেখাবো যে এই মাদ্রাসা কি করছে, দাওয়াত ইসলামী আপনার সন্তানদেরকে বা এই এলাকার সন্তানদেরকে কি বানাচ্ছেন। তো ডান দিক থেকে শুরু করব। প্রথমে আমার যে ছোট্ট বন্ধুটি ডান দিকে আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম? সৈয়দ মোহাম্মদ কাউসার। মাশাআল্লাহ, সৈয়দ মোহাম্মদ কাউসার, মাশাআল্লাহ। তো ডান দিক থেকে ওনাকে পেয়েছি। তো আপনি এই মাদ্রাসায় কয়দিন পড়ছেন, কত বছর বা কতদিন হয়েছে আপনি পড়তেছেন? 4 বছর। 4 বছর ধরে উনি এখানে পড়তেছে। তো আপনি কি এখন হিফজ করতেছেন? মাশাআল্লাহ, কত পারা হিফজ হয়েছে আপনার? 15 পারা উনি হিফজ করেছেন। তো অর্থাৎ শুরু থেকে 15 পারা আপনি হিফজ করেছেন। মাশাআল্লাহ, মারহাবা। তো দেখি সূরা আলী ইমরানের আপনি প্রথম 3 আয়াত বলতে পারবেন? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما شاء الله مرحبا صلى الله تعالى على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছোট্ট বন্ধু আপনাদেরকে সূরা আল ইমরানের কিছু অংশ তিলাওয়াত করে শুনিয়েছে। তো উনি আজকে আমাদেরকে নাত শোনানোর প্রস্তুতি নিয়ে এসেছে ইনশাআল্লাহ। তো আসুন ওনা থেকে নাত আমরা শুনি। জি। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন পড়িয়ে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। চুকেরি তারা নামে মুহাম্মদ মনের জালা নামে মুহাম্মদ। দৌলত যদি চাও উভয় জাহানে দৌলত যদি চাও উভয় জাহানে বড় ওয়াজিফা নামে মুহাম্মদ। মারহাবা মারহাবা, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন যে এনাদের কমবেশ আপনাদের বয়স কত হবে? আপনার 11 বছর বা কারো 10 বছর, কারো 9 বছর। এই বয়সের মধ্যে এরা হাফিজে কোরআন হচ্ছে। এরা প্রায় কমবেশ কেউ 13 পারা, কেউ 12 পারা, কেউ 26 পারা পর্যন্ত এখানে এমন আছে যারা হিফজ করে ফেলেছেন।
তো আমি আপনাদেরকে বলবো আপনার সন্তানদেরকেও হাফিজে কোরআন বানান, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অনেক ফায়দা হবে আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? মোহাম্মদ আব্দুর রহমান। আব্দুর রহমান, মাশাআল্লাহ। এখানে কয় বছর হচ্ছে পড়তেছেন? 1 বছর। 1 বছর। ইবতেদায়ী শাখাতে পড়তেছেন আপনি? জি। মাশাআল্লাহ। তো এখান থেকে আপনি কি কি শিখলেন ইবতেদায়ী থেকে? ইবতেদায়ী থেকে মানে এই 1 বছরের মধ্যে কি কি শিখলেন আপনি? নাত হয়, কেরাত হয়, জি। সকালে কোরআন তেলাওয়াত হয়। কোরআন তিলাওয়াত হয়, এরপর কিতাব পড়ানো হয়। জি। কি কি কিতাব পড়ানো হয় আপনাদেরকে? মিজানুস সরফ, জি আদ-দুরুসুল আরিয়া, জি কোরআন মাজিদ। জি। যে কোনো একটা হাদিসে পাক আপনি আমাদেরকে শোনাতে পারবেন? যে কোনো একটা হাদিসে পাক। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে পাক, নিয়তুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো নিয়তের ব্যাপারে আমরা এটা হাদিসে পাক শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকেও নিয়ত করার তৌফিক দান করুক। এরপরে ইসলাম ভাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তো নাম? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল আত্তারি। ইব্রাহিম খলিল ভাই, এখানে কয় বছর হচ্ছে পড়ছেন? এখানে বলছি 3 বছর হচ্ছে। 3 বছর। হিফজ করছেন কোরআন? জি। কত পারা করছেন? 26 পারা। 26 পারা করছেন, মাশাআল্লাহ। তো আপনি কি এখানে মাদানী কায়দা থেকে শুরু করছেন নাকি হিফজ থেকে শুরু করছেন? নাজরা থেকে শুরু করছি। নাজরা থেকে শুরু করছেন, তো মাদানী কায়দা আপনার আগে পড়া ছিল? জি। মাশাআল্লাহ। তো এই 26 পারার মধ্যে আপনার সবচেয়ে পছন্দের সূরা কোনটা? সূরা হিজরের লাস্টের আয়াতগুলো। আচ্ছা দেখি পড়েন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون صدق الله العلي العظيم মাশাআল্লাহ, মারহাবা। তো এই ইসলামী ভাইটা আপনার বয়স কত হবে? 10 বছর বয়স। 10 বছর বয়সে আমার ইসলামী ভাই বেশ 26 পারা হিফজ করেছেন। আল্লাহ তাআলা ওনার এই হিফজের মধ্যে আরও বরকত দান করুক, ওনাকে বা আদব ওনার আমলের মধ্যে ইখলাস সহকারে ওনাকে একজন বা আমল হাফিজে কোরআন হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক, এই দোয়া করি। আপনারাও দোয়া করবেন যাতে এইখানে যে ইসলামী ভাইরা বসেছে এনাদেরকে যে উদ্দেশ্যেই মাদ্রাসাতুল মদিনাতে পাঠানো হয়েছে এনাদের বাসা থেকে, এনাদের ঘর থেকে, সেই উদ্দেশ্যটা যাতে এনারা পূরণ করতে পারে, সেই উদ্দেশ্যতে যাতে তারা সফল হয়। আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করছি। এরপরে ইসলামী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? মোহাম্মদ তানবীর হোসেন আত্তারি। তানবীর ভাই, এখানে কয় বছর হচ্ছে পড়তেছেন? 5 মাস। 5 মাস হচ্ছে। আপনার বয়স কত? 12 বছর। এখানে কতটুকু পড়ছেন এখন? এখন কিসে আছেন? এখন কায়দা থেকে শুরু করছি, এখানে নাজারা একবার শেষ করে আবার দিচ্ছি। নাজারা একবার শেষ করছেন, এখন আবার পড়তেছেন, মাশাআল্লাহ। আপনি যে কোনো একটা সূরা বলেন তো আমাদেরকে, যে কোনো একটা সূরা শোনান আপনার পছন্দের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুল হাবিবুল কারীম। মাশাআল্লাহ, মারহাবা। জি, এরপর ইসলামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম? মোহাম্মদ ওমর ফারুক আক্তারি। ওমর ফারুক ভাই, এখানে কয় বছর হচ্ছে পড়তেছেন? 4 বছর। 4 বছর। এখন কিসে আছেন? ইবতেদায়ীতে আছেন, মাশাআল্লাহ। আপনার বয়স কত হবে? আমার বয়স 14 বছর বয়স। যে কোনো একটি হাদিসে পাক বলতে পারবেন আমাদেরকে? জি। একটি হাদিসে পাক শোনান তো আমার নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ।
তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখেছেন আপনারা যে এই মাদ্রাসাতুল মদিনায় কি কি শেখানো হচ্ছে। এই যে 4-5 জনকে নিয়ে বসা, এটার উদ্দেশ্য এটাই যে মাদ্রাসাতে দিচ্ছে ইসলামী ভাইরা বা মা বাবারা, তো কেন দিচ্ছে, এদেরকে কি শেখানো হচ্ছে? আমার নবীর হাদিসে পাক শেখানো হচ্ছে, কালামুল্লাহ শেখানো হচ্ছে, আমার আল্লাহ তাআলার কোরআনে পাককে হিফজ করানো হচ্ছে। তো এর চাইতে বড় বিষয় আর কি আছে? তো এই জন্য আমরা তো আজকে পুরো মাদ্রাসা আপনাদেরকে ভিজিট করিয়ে দেখালাম, নাজিম সাহেবের সাথেও আপনাদের কিছু তাসুরাত আপনাদের সামনে পেশ করালাম। তো এই মাদ্রাসারও অনেক খরচ, এই মাদ্রাসারও অনেক প্ল্যানিং। আপনি যদি এগিয়ে আসে এই মাদ্রাসার জন্য, তাহলে এরকম আরও অসংখ্য ইসলামী ভাইয়েরা এখানে পড়তে তারা কামিয়াব হবে, খুব সহজভাবে তাদেরকে পড়ানো যাবে, আরও বিভিন্ন বিভাগ এখানে চালু করানো যাবে। তো আমি আপনাদেরকে আরজ করবো, আমাদের এই অনুষ্ঠানের একটাই মাকসাদ, আপনারা যাতে, আমরা যাতে এই মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনাগুলোতে নিজেদের সন্তান, আত্মীয় স্বজনদেরকে ভর্তি করাই, এই মাদ্রাসাগুলোর পাশে দাঁড়াই, নিজেদের দান দিয়ে, অনুদান দিয়ে, যেভাবে সম্ভব আমরা এই মাদ্রাসাগুলোর পাশে দাঁড়াই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমার এই দান বিফলে যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরবর্তী অনুষ্ঠানে অন্য একটি মাদ্রাসা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই মাদ্রাসার মধ্যে যা কিছু আমরা দেখিয়েছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দেখানোকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক, এই মাদ্রাসার নাজিম সাহেব, উস্তাদ, স্টুডেন্ট যারা আছে সবাইকে কবুল করুক, এবং আপনারা যারা দেখেছেন আপনাদেরকেও কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদ্রাসাতে বেশি বেশি অনুদান করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রমজান 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 আবার এসেছে রমজান, আবার এসেছে রমজান।